আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে আমাদের গরুর খাবার তৈরি হচ্ছে। কিভাবে গরুকে মোটা তাজা করবেন দেখেন, এভাবে আপনারা খাওয়াতে পারেন। দেখেন, প্রথমে আমরা এটাকে ভিজিয়ে নিয়েছিলাম পিঠ বসে এবং কুদ দিয়েছি। এটি গরম হয়েছে অনেক, এই জন্য আমরা ঠান্ডা করে নিচ্ছি সামান্য, না হলে গরু খেতে পারবে না। দেখতে পাচ্ছেন, দেখেন এখন এটিকে গরম, অনেক বেশি গরম, এই জন্য একটু নাড়াচাড়া করছি, না হলে তো হবে না। গরম দিলে মুখ পুড়ে যেতে পারে। এই দেখেন, এক বাড়ি দিয়ে দিলাম গুঁড়া, যেটা ধানের গুঁড়া বলে। ধান থেকে যে উচ্চ আলাদা বের হয় সেটাকে গুঁড়া বলে, আমরা গুঁড়া বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন, দেখেন এই গুঁড়াটি পড়ে গেল, এই জন্য সামান্য তুলে ময়লাটুকু ফেলে দিলাম। দেখেন, এভাবে তো দিলে হবে না, পাতলা হয়ে গেছে খাবারটা, এই জন্য আবার দেওয়া লাগবে, আর এক বাটি দেওয়া লাগবে। এভাবে ভালো করে মিশিয়ে মিশ্রণ করে দিচ্ছি, যাতে গরু ভালো করে খেতে পারে। এভাবে দিলে গরু ভালো করে খায়। দেখতে পাচ্ছেন, দেখেন এই বাটিটি আরেক বাটি দিচ্ছি। দেখেন গুঁড়া তারপরও হচ্ছে না, এই জন্য আমরা ভালো করে মিক্সচার করে দিচ্ছি। আরেক বাটি দিতে হবে, আর অর্ধেক বাটি দিতে হবে, তাহলে হবে মনে হয়। এটাকেও ভালো করে মিশ্রণ করে দিচ্ছি, যাতে সুন্দর করে খেতে পারে। তারপরও পাতলা হয়ে গেছে। এখন আরও সামান্য কিছু লাগবে গুঁড়া, ধানের গুঁড়া। সামান্য কিছু ধানের গুঁড়া দিলে তাহলে হয়ে যাবে। এই দেখেন, আবার গুঁড়া নিয়ে এসে দিয়ে দিলাম। এই দেখেন, এখন আমাদের গরুর খাবারটি কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা খাবার দিতে পারেন গরুকে। এভাবে আমরা প্রতিদিন খাবার খাওয়াই। সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে কমেন্টস করবেন, আরও সুন্দর করে ভিডিও নিয়ে আসব। এই দেখেন কীভাবে খাচ্ছে গরু। তারপরও এখন যেহেতু কোরবানির সময়, এই জন্য গরু বেশি খাবার খায় না, ঘাস কম খায় এবং পানি দিলে বেশি পানি খায়, দানাদার বেশি খায়। এই দেখেন, আমাদের অন্য একটি বাছুর রয়েছে, সেটিকে আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই বাছুরটা 2 বছর ধরে বড় হচ্ছে না। এটাকে মনে হচ্ছে বিক্রি করে দিব।